আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে মজাদার রেসিপি নিয়ে এসেছি, ভেজিটেবল রেসিপি, লুডুস দিয়ে চাউমিন। কী যে মজার হয়েছে যা বলে বোঝাতে পারবো না। তা আমি এটাতে কী দিয়েছি দেখাচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজের পাতা, ফুলকপি ছোটো ছোটো কেটে নিয়েছি, আর এখানে কিছু পাতা নিয়েছি, আর এখানে গাজর কুচি কুচি কেটে নিয়েছি, 2 পিস মাছ নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আর ওটা ফুলকপির পাতা ছিল। আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি খুব সুন্দর করে, আর এখানে পেঁয়াজ আর মরিচ এইসবকে আমি লাল করে নিব। আর এখানে আমি একটি লুডুস নিয়েছি, আর এখানে একটি ডিম নিয়েছি, আর এখানে রসুন আর 2টো পেঁয়াজ আর জিরে গোলমরিচ এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে গরম পানিতে আমি লুডুসটিকে ভেপে নিচ্ছি, একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমি কিছু পরিমাণ তেল দিয়েছি। আগে ডিমটিকে একটু ভাজা করে নেমে নেব। এই তো আগে ডিমটিকে ভাজে নামাই, তারপর আমরা অন্য কিছু করব। আর এখানে একটু ভেঙে নিতে হবে। সব ধরনের তো রেসিপি আমরা খাই, অনেক ধরনের লুডুস রান্না করি। এভাবে যদি বাসায় মিলামিক্স দিয়ে রান্না করলে কী যে মজা লাগে। এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উঠিয়ে নেব। আমি উঠে নিয়েছি, আর এখন এই তেলে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি, লাল করে নেব। খুব ভালো করে লাল করতে হবে। আর লাল হওয়ার পর ওই পেস্ট মশলা আমরা এখানে দিয়ে দিব। এই তো মশলাটিকে দিয়ে দিচ্ছি, এটাকেও আমরা কষায় ভেজে নেব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন এখানে সবজিগুলো এক এক করে দিয়ে দিব। ফুলকপি একটু ভালো করে নেড়ে দিব। আসলে এটা দেখতে একটু গিয়া লাগতেছে, কিন্তু এটা ঝটপট রান্না হয়ে যায় আর খুব তাড়াতাড়ি, খেতেও অনেক মজার। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়েন যাতে আমার নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এই তো আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে একটু নেড়ে দিব। আপনারা এখানে চাইলে মাংসও দিতে পারেন। এই তো সবগুলো আমি ঢাকা দিয়ে কষিয়ে ভাজে নিয়েছি। এখন আমি বয়েল করা লুডুস দিয়ে দিচ্ছি এখানে। এখন এটাকেও ভালো করে নেড়ে দিব। আর আমি এখানে মশলা দিয়ে দিব, ম্যাগির লুডুসের মশলা। লুডুসে একটি মশলা পাওয়া যায়, আমি ওটা উপর থেকে দিয়ে দিয়েছি। এভাবে আপনারা রমজান মাসে ইফতারিতেও রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগবে। সব সময় এক ধরনের খেতে ভালো লাগে না, তা আমি এখানে উপর থেকে ভাজা ডিম দিয়ে দিলাম। বাস আমাদের রান্না হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, রান্নাটি হয়ে গিয়েছে। আর আমি রোজা ছিলাম, শবে মেরাজের রোজা ছিলাম, তা আমি এই রেসিপিটি দিয়েই আমি রোজা খুলেছিলাম। আর বলতে গেলে অনেক মজা হয়েছিল। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ধন্যবাদ।